রাতে কেমন ঘুম হলো? জি, রাতে আপনার ঘুম হয়েছিল? ভালো ভালো। নাস্তা দিয়েছিল? নাস্তা দেয়নি? বেলা বাজে 10টা, এখন আপনাকে নাস্তা দেয়নি? না মানে আমি নাস্তা মানে আমি বাড়িতে। এই যাও, জলদি নাস্তা নিয়ে এসো এখানে। আর চেয়ার দাও, চেয়ার চেয়ার। কেউ এলে তাকে বসতে দেবার কথা বলে দিতে হয়। জলদি জলদি। বসুন। এগিয়ে বসুন। আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ফাদার? পিতা? কাজী সাইফুল ইসলাম। বয়স? বাবা উনি ইন্তেকাল করেছেন। আপনার বয়স? 42। আপনার জন্ম হয় কোথায়? বর্ধমান জেলায়। ভারতে? জি, ওই পার্টিশনের সময় বর্ধমান ভারতেই যায়, পশ্চিমবাংলায়। আমরা তো 1948 সালে ঢাকায় আসে। কবে থেকে কবিতা লেখা শুরু করেন? কবিতা? কবিতা আমি মানে কবিতা इसे बनाना पड़ेगा, करना पड़ेगा। तुमने बोला था ना वो पेपर क्या मिला था? पेपर कटिंग मिला था। वो पेपर का इसके चेहरा बिल्कुल मिलता है। ঠিকানা? জি, আমার ঠিকানা ঢাকায় থাকেন কোথায়? ঢাকায় থাকি আমি 1 নম্বর গোবিন্দ দত্ত লেন, এই সদরঘাটের খুব কাছে। গোবিন্দ দত্ত লেন? গোবিন্দ দত্ত তো হিন্দুর নাম। জি, হিন্দুর নাম। আপনি হিন্দু? না, আমি হিন্দু হবো কেন? মুসলমান? জি, আমি মুসলমান। আপনার বাবা মুসলমান? হ্যাঁ, বাবার নাম তো বললাম কাজী সাইফুল ইসলাম, উনি মুসলমান ছিলেন। ছিলেন মানে? না মানে বাবা তো ইন্তেকাল করেছেন, উনি মুসলমান ছিলেন। শিয়া না সুন্নি? সুন্নি। নজরুল সাহেব, আপনার কটা কবিতার বই বেরিয়েছে? কবিতার বই আমার? আচ্ছা, সে কথা পরে হবে। গতকাল যখন আপনাকে মিরপুর ব্রিজে দেখা গেল, তখন আপনি কোথায় যাচ্ছিলেন? আমি ওই জাফরগঞ্জে। সেটা কোথায়? এই আরিচা জানেন স্যার? আরিচা 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 থেকে মাইল 5 পশ্চিমে। গ্রাম? গ্রাম। এই যেমন হয় হাট আছে এই শনি মঙ্গলবার। সেখানে কি? সেখানে কি মানে? সেখানে কি আছে? আপনি তো ভারতের লোক। না না, আমি ভারতের লোক হবো কেন? বললেন ভারতে আপনার জন্ম, বর্ধমানে বাড়ি। না না, ছিল স্যার। আমি তো এই ঢাকা চলে আসি 1948 সালে। পাকিস্তানে আসেন? পাকিস্তান, হ্যাঁ, পূর্ব আসি। জাফরগঞ্জে তাহলে যাচ্ছিলেন কেন? ওখানে আমার শ্বশুর বাড়ি। আপনি বিবাহিত? বিয়ে না করলে শ্বশুর বাড়ি করতে হবে। প্রশ্নের জবাব দিন সংক্ষেপে। বিবাহিত। কতদিন? কতদিন মানে? কতদিন বিয়ে করেছেন? 8 বছর। ছেলে মেয়ে? 8 না, 3 জন, 2 ছেলে 1 মেয়ে। নজরুল সাহেব, আপনি ঢাকায়, ছেলে মেয়ে জাফরগঞ্জে কেন? আপনার স্ত্রীও সেখানে? জি, সকলেই। আমি ওদের পাঠিয়ে দিই। কুমকুম, কই তোমার হলো? শোনো তাড়াতাড়ি, চারিদিকে মিটিং মিছিল হচ্ছে, তোমাকে তো আবার ওই বাসে তুলে দিয়ে আমাকে ফিরে আসতে হবে। অফিস তো বন্ধ, তুমি চলো না আমাদের সাথে। হ্যাঁ, আমি চলো না। না না বাবা, কখন অফিস শুরু হয়ে যায় ঠিক আছে নাকি? হ্যাঁ, চলো 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 চলো। কবে পাঠান? এই মার্চ মাসের 8 তারিখে। 8 তারিখে? জি, এই 8 তারিখে বাসে করে আমি ওদের পাঠিয়ে দিই। আপনি 7 তারিখের মিটিং এ গিয়েছিলেন? 7ই মার্চ? কোন মিটিং? রেস করছে? ও হ্যাঁ, 7 তারিখে বঙ্গবন্ধু মিটিং করেছিলেন, প্রেস করছে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষণটা কি আপনার লিখে দেওয়া ছিল? কোন ভাষণ? শেখ মুজিবের। হাসলেন যে? না, আপনার প্রশ্ন শুনে। তার মানে শেখ মুজিবের ভাষণটা আপনি লিখে দেন? গুড, ভেরি গুড। কিন্তু কবিতা তো লিখেছেন। কার কবিতা? আপনি কবিতা লেখেন না?
জনাব কাজী নজরুল ইসলাম, আপনি কবিতা লেখেন না? না না তো, কখনোই লেখেননি? না লিখতে চাননি কখনো? না, মানে সে একবার গান শিখতে চেয়েছিলাম, সে অনেক আগে। আমি তখন ওই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র, তো সে হয়নি। আসলে ওসব আমাকে দিয়ে ঠিক হয় না স্যার, মানে কবিতা আমি ঠিক ভালো বুঝতে পারি না। চা খেয়ে নিন। জি, চা। হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দেবেন তো? মানে আমি বাড়ি যেতে পারবো তো স্যার? চা খেয়ে নিন। ও কি? ও কিছু না, চা। আবার ও কিছু না। ও কিছু না, ও কিছু না। স্যার, আমি ওই জাফরগঞ্জে যেতে চাই, মানে আজ গেলে খুব ভালো হয়, মানে ভালো হতো স্যার। কেন, ভালোটা কিসের? মানে আমার বউ ছেলে মেয়ে সবাই চিন্তা করছে। কি চিন্তা করছে? এই আমি ভালো আছি কিনা, কেমন আছি। অর্থাৎ আপনি বেঁচে আছেন না মরে গেছেন? না না, মরে যাব কেন? আপনারা আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি মৃত্যুকে ভয় পাই না। কেন? একদিন তো মরতে হবেই, মানে সবাইকে তো একদিন মরতে হবেই। জনাব কাজী নজরুল ইসলাম, আমরা জানি মৃত্যুকে আপনি ভয় পান না। আচ্ছা, একটা কথা বলুন তো, একেবারে বন্ধু হিসেবে জিজ্ঞেস করছি, বলবেন? একটু মনে করে দেখুন, 25শে মার্চ সকালবেলা আপনি কি করছিলেন? 25শে মার্চ সকালবেলা, মানে ওই যে রাতে গোলাগুলি হয় তার আগের দিন? হ্যাঁ হ্যাঁ, একটু মনে করে দেখুন, আপনি কি করছিলেন? আমি ওই সকালে উঠলাম, উঠে আপনার ওই চা বানালাম। হ্যাঁ, বউ তো বাড়িতে নেই, তো চা বানিয়ে, শুধু লিকার, দুধ ছিল না, তবে চিনি তো খাই না। আপনার আমার ডায়াবেটিস 3-4 বছর হয়ে গেছে। চা বানালেন, খেলেন না? হ্যাঁ, খেলাম তো। খেয়ে তারপর আপনার ওই আমি বাইরে যাচ্ছিলাম, তারপর হঠাৎ ওই নিচে বশির সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। বশিরকে? আমাদের নিচতলা ভাড়াটে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শেখ মুজিব এমন টাইট দিয়েছে না যে ইয়াহিয়া খান আজকে ঘোষণা দিয়ে ক্ষমতা হাতে তুলে দিয়ে ল্যাজ গুটিয়ে রাওয়ালপিন্ডি রওনা দেবে, আর জীবনে কখনোই এমন হবে না। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তবে কি জানেন, ওই জয় বাংলা নিশানটা আমার কাছে ভালো লাগেনি। ওই সূর্যের মধ্যে বাংলাদেশের ম্যাপটা না লাগালেই ভালো ছিল বুঝলেন? আর দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? আমি না ওই দুনিয়ার কোন দেশের নিশানে দেশের ম্যাপ লাগাতে দেখিনি। কোথায় যাচ্ছিস? মিছিলে। কোথায়? প্রেসিডেন্ট হাউসের কাছে। সাবধানে থাকিস, বুঝলেন? দেশ যদি স্বাধীন করে তো ছেলেরাই করবে। আমরা তো বুড়ো হাবড়া এতকাল ওই আপোষ করে করে দেশের 12টা বাজিয়েছ। এই শুনেন, আপনি মিছিলে যাচ্ছেন নাকি, যাবেন? আমি না, কখনোই যাননি? না। অনেক কবি তো মিছিলে গিয়েছিল। হ্যাঁ, অনেক লেখক। হ্যাঁ। আপনি যাননি? আমি না, বশির সাহেবের ছেলে আর বশির সাহেব গিয়েছিলেন। তারপর? কিসের পর? বশির সাহেব তারপরে কি করেছেন আমি কিছু জানি না স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন, আমার বউ খুব চিন্তা করছে, আমার ছেলে মেয়েরা কাঁদছে, প্লিজ স্যার। আর মাত্র কয়েকটা প্রশ্ন নজরুল সাহেব, তারপর আপনি যেখানে খুশি যেতে পারেন। তারপর আপনি কি করলেন? কিসের পর? বশির সাহেব। ও হ্যাঁ, বশির সাহেব। বশির সাহেবের ওখান থেকে আমি আবার ওই উপরেই চলে এলাম। তারপর ওই বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। অফিসে গেলেন না? অফিস তো হচ্ছিল না। কেন অফিস হচ্ছিল না কেন? ওই যে অসহযোগিতার নির্দেশ জারি হওয়ার পর থেকে আমাদের মালিক 1 মাস বন্ধ করে করাচি চলে যান। উনি স্যার করাচি। তারপর? উনি এখনো করাচিতেই আছেন। তার কথা নয়, আপনি কি করলেন? আমি ওই ঘুম থেকে উঠে আমি একটু সদরঘাটের দিকে গিয়েছিলাম, মনে আছে।
হ্যাঁ, সদরঘাটের দিকে। তারপর দেখলাম ওখানে ওই জয় বাংলার নিশান বিক্রি হচ্ছে ফুটপাতের উপর গাদি করে। এই সেটাই দেখলাম আর কি। কেন? ওই কোন সাইজের নিশান, ওই কি দামে বিক্রি হচ্ছে এটা জানবার জন্য। কিনলেন না? না 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 না, কিনি নিশান কেন কিনলেন না? না, আসলে ওই আমাদের বাড়িওয়ালা, উনি থাকেন 3 তলায়। উনি ওই জয় বাংলার নিশান একটা উপরে ছাদ থেকে ওঠান, ওটা দিয়ে সবার কাজ চলে যায়। তারপর ওই সদরঘাটের মানে ঘাটের দিকে গেলাম কিছু খাওয়ার জন্য। বউ তো বাড়ি নেই, ওখানে কিছু সস্তায় হোটেল আছে, নৌকায় হোটেল, হিন্দু হোটেল। হিন্দু হোটেল? মানে লোকে বলে হিন্দু হোটেল, আসলে ওই মাছ ভাত খাওয়ার হোটেল আর কি। আপনি না মুসলমান? জি, আমি মুসলমান। আপনি হিন্দু হোটেলে যান? না মানে লোকে বলে হিন্দু হোটেল, আসলে বাঙালি হোটেল। বাঙালি হোটেল? মানে বাঙালি হোটেল মানে ওই মাছ ভাত ছাড়া কিছু পাওয়া যায় না, তো লোকে বলে বাঙালি হোটেল। আসেন জয় বাংলা মাছ ভাত, হাফ দামে বাঙালি খান। কি কাকা পেট ভরছে? আসেন ভাই আসেন, পেট ভরছে ভাই, পেট ভরছে। আসেন আসেন, হাফ দামে বাঙালি খান ভাই। আসেন ও ভাই, আসেন 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 ভাই, স্বাধীনতা এসেছে ভাই। ও ভাই আসেন 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 আসেন, জয় বাংলা মাছ ভাত, হাফ দামে বাঙালি খান ভাই। আসেন 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 ভাই আসেন। ও ভাই জয় বাংলা কই মাছের ঝোল ভাই। ও ভাই জয় বাংলা কই মাছের ঝোল, হাফ দামে চইলা যায় বঙ্গবন্ধুর নৌকায়। স্বাধীনতা আয়া পড়ছে, বড় বড় কই মাছ লাফায় উঠছে। আসেন ভাই আসেন 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 ভাই আসেন আসেন। আহেন ভাই আহেন, জলদি আহেন। আহেন ভাই, এই তো বুঝছেন, আহেন ভাই জলদি আহেন, জলদি আহেন। আহেন আহেন ভাই। এ বাইরে বহা, ওই ভালো করে দিস, বাইরে বহা বহা। ওই গ্লাস প্লেট দিয়ে দে। আহেন ভাই আহেন, জলদি আহেন, জলদি আহেন ভাই, জলদি আহেন। ভাত খেলেন কোথায়? কোন হিন্দু হোটেলে? ওই বুড়িগঙ্গা হ্যাঁ, না না না, ভাত খাইনি। মানে পকেটে দেখলাম পয়সা কিছু কম পড়ে, তাই ওই শুধু 2 আনা চিনি বাদাম খেয়ে। সারাদিন কিছুই খেলেন না? সদরঘাট থেকে কোথায় গেলেন? সদরঘাট থেকে জিন্না অ্যাভিনিউতে। জিন্নার পুরো নাম কি? কেন, মোহাম্মদ আলী জিন্না। তার নামের আগে কায়েদে আজম? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। আচ্ছা, আপনি কখনো কায়েদে আজমকে নিয়ে কোনো কবিতা লিখেছেন? কায়েদে আজমকে নিয়ে কবিতা? না। পাকিস্তান সম্পর্কে? পাকিস্তান সম্পর্কে কবিতা? না। ইসলামী আদর্শ নিয়ে কোনো কবিতা? না। ইসলামী আদর্শ নিয়ে কবিতা লেখা যায় না? তা কেন যাবে না, নিশ্চয়ই যায়। তাহলে লেখেননি কেন? না, আমার কোনো ইচ্ছেই হয়নি। অর্থাৎ ইসলামী আদর্শ নিয়ে কবিতা লেখার কোনো ইচ্ছাই আপনার কখনো হয়নি? না না, তা নয়, আসলে কোনো কিছু নিয়ে কবিতা লেখার কোনো ইচ্ছেই আমার কোনোদিন হয়নি। তাহলে কি ধরে নেব যে আপনার অনিচ্ছায় আপনি কাজী নজরুল ইসলাম এতদিন ধরে কবিতা লিখেছেন? না না, আপনারা ভুল বুঝছেন। আমি আসলে কোনোদিন কোনো কবিতা, আমি কবিতা। আপনি মিথ্যা বলছেন, আপনি সত্যি বলছেন না। এই মিথ্যা বলবার জন্য আপনার কি বিপদ হতে পারে আপনি জানেন? বিপদ? মিথ্যে? না না, আমি মিথ্যে কেন বলবো? আমি তো, আমার কোনো বই মানে আমার। আচ্ছা, আমরা জিন্নার ভিনুতে ফিরে যাই। আপনি জিন্নার ভিনুতে গেলেন, তারপর কি হলো? তারপর সেখানে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। বন্ধুটি কে? একটা ওই বইয়ের দোকানে কাজ করে। বইয়ের দোকানে? হ্যাঁ, বাংলা বাজারে স্কুল পাঠ্য বইয়ের দোকান। তো আমি মাঝে মধ্যে সেখানে গিয়ে ওই গল্প টল্প করি, অফিস ফেরতা আর কি। সে দোকানে কবিতার বই বিক্রি হয়? কবিতার বই? কবিতার বই বোধ হয়, কি জানি, আমি তো আসলে বিক্রি হয় বোধ হয়। আপনার কবিতার বই বিক্রি হয় সে দোকানে? আমার কবিতার বই? আমি তো কবিতা লিখি না, আমার বই হবে কোত্থেকে? প্রশ্ন করবেন না, প্রশ্নের উত্তর দিন। আপনার বন্ধুটি যে বইয়ের দোকান, সে হিন্দু না মুসলমান? মুসলমান। নাম? ওসমান। ওসমান আপনাকে কি বলল? ওসমান বলল যে বাঙালিরা খুব ভুল করছে, শেখ মুজিব বাঙালিদের ভুল পথে নিয়ে যাচ্ছে, এইসব বললো। রাস্তায় দাঁড়িয়ে? হ্যাঁ, রাস্তা দাঁড়িয়ে। আশেপাশে কেউ শুনে আপনার কিছু বললো না? না, ওসমান আসলে খুব নিচু গলায় বলছিল স্যার। আসলে এই মুহূর্তে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু কথা বলা মানে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলতে চাচ্ছিলেন? না, আমি মানে আমার খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার স্যার। আমার বউ, আমার ছেলে মেয়ে স্যার। আসলে আমি ওসমানের সঙ্গে কোনো রাজনীতি আলোচনা করতে চাইনি, ওই আমাকে জোর করে, মানে ওসমান আমাকে। তারপরে ওই ওসমানের সঙ্গে কথা শেষ করি, আমি ওই হাঁটতে হাঁটতে পার্কে চলে যাই, রমনা পার্কে। সেখানে গিয়ে কিছুক্ষণ বসি, তারপর সেখানেই সন্ধে হয়ে যায় স্যার। তারপর আমি ওই বাড়ি ফিরে আমি ওই একটু চিড়ে ছিল, তাই ওই পানি দিয়ে ভিজিয়ে আমি খাই, আমি চিড়ি খাই।
তারপর তখন কটা বাজে? কি জানি, মানে আমার তো হাত ঘড়িটা নষ্ট। কুমকুম আমার স্ত্রী ওই বিছানা ঝাড়তে গিয়ে ফেলে দিয়েছিল, তারপর থেকে ঘড়িটা মানে কটা হবে, 9টা 9:30 হবে। তারপর সারাদিন খুব হেঁটেছি তো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ঘুম এসে যায়। ঘুমিয়ে পড়লেন? ঘোষণার জন্য অপেক্ষা করলেন না? কিসের ঘোষণা? কেন, সকালেই বশির সাহেব তো বলেছেন আজই প্রেসিডেন্ট ঘোষণা করবেন, তিনি ক্ষমতা হাতে তুলে দিয়ে চলে যাচ্ছেন। খোঁজ নেবার জন্য আপনার কৌতূহল হলো না? একবারও রেডিও খুললেন না? না না, আমার তো রেডিও নেই। রেডিও শুনতে বশির সাহেবের কাছে যেতে পারতেন। সকালে রাজনীতি নিয়ে তার সঙ্গে আপনার এত আলোচনা হলো, কি বলেন? বশির সাহেব বাসায় ছিলেন না। ও, তাহলে গিয়েছিলেন? না মানে আমি যখন বাড়িতে ঢুকছি তখন বশির সাহেব বেরিয়ে যাচ্ছিলেন। ও, তাহলে বশির সাহেবের বাসায় গিয়েছিলেন। আপনি তাড়াতাড়ি ঘুমুন। এমনিতেই আমার বেশ তাড়াতাড়ি ঘুম এসে যায়, মানে সকালে অফিসে যেতে হয় তো, অফিসে যাওয়ার আগে আবার একটু বাজার করতে হয়। কুমকুম মানে আমার স্ত্রী বলে যে ওরা আবার ওই তাজা শাকসবজি মাছ টাছ না হলে ঠিক পছন্দ হয় না, মানে প্রত্যেকদিন তো বাজার করতে হয়। আমাদের গরিবের সংসার তো, ফ্রিজ নেই স্যার। তারপর 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 আর কি, গতকাল আপনারা কারফিউ তুলে নিলেন কিছুক্ষণের জন্য, তো আমি দরজা তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম, মানে জাফরগঞ্জ আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় নেমে ভাবলাম বাস টাস পাওয়া যাবে, কিন্তু বাস টাস কিচ্ছু নেই, একটা রিক্সাও নেই। তখন আমরা ওই কয়েকজন একটা স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। তো সেই স্কুটার বলে আমাদেরকে ওই গ্রিন রোডের ভিতর দিয়ে এসে মিরপুরের রাস্তায় নামিয়ে দিল। তো সে আর যাবে না। এমনিতেই লোকজন বলাবলি করছিল ওই ইউনিভার্সিটিতে নাকি খুব গোলমাল হয়েছে, অনেক টিচার মারা গেছে, ছাত্র মারা গেছে, তো সে আর যাবে না। এসব শুনে আমার ভয় করতে লাগলো। এদিকে জাফরগঞ্জে যাওয়াটা খুব দরকার, তো আমি হেঁটেই রওনা করলাম। হেঁটে ওই মিরপুর ব্রিজের কাছে আসতেই আমার ওই সারা বডি তালাশ করে আমাকে কয়েকজন সোলজার আপনাদের এখানে নিয়ে আসে, অথচ আমি সে কথা আমরা পরে আসবো। ঘুমোতে যাবার পর কি হলো? আমি 25-26 মার্চের রাতের কথা বলছি, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট মনে আছে। ঘুম ভাঙলো কখন? পরদিন সকালে? না, তাহলে ওই রাতেই উঠে পড়ি। রাতে উঠে পড়লেন কেন? গুলির শব্দে। গুলির শব্দ? হ্যাঁ আগে কখনো গুলির শব্দ শুনেছেন? হ্যাঁ শুনেছি। কোথায়? এই সিনেমায়, টেলিভিশনে, ইংলিশ ফিল্মে। ঘুমের মধ্যে শব্দ শুনেই বুঝতে পারলেন গুলির শব্দ? না, প্রথমে বুঝতে পারিনি। প্রথমে একটা শব্দ, একটা অচেনা শব্দ, ভয়ঙ্কর শব্দ, এই টাটা 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 টাটা। কখন বুঝতে পারলেন অন্য কিছু নয়, গুলির শব্দই শুনছেন? একটু পরেই ওই কিছু শব্দ আছে না জেনেও বোঝা যায় কিসের শব্দ। চারিদিক অন্ধকার, মানুষজনের কোনো আওয়াজ নেই, শুধু শব্দ। রাত তখন 11:10। একটু আগেই বললেন আপনার হাত ঘড়িটা নষ্ট। গুলির শব্দে জানালার কাছে যাবো বলে মনে করছিলাম। পাশের ঘরটা ছেলে মেয়েদের, রাস্তার পাশের ঘরটা, তো ওদের টেবিলে একটা ঘড়ি আছে, রেডিয়াম বলা, অ্যালার্মের ঘড়ি। সেখানে দেখলাম রাত 11:10। তাহলে শব্দ শুনে পাশের ঘরে যান। গিয়েছিলাম রাস্তার ধারে কিছু দেখা যায় কিনা। দেখতে পেলেন না। তখন কি করলেন? একা বাড়ি, আমার বরাবরই একটু ভয় ভয় করে। ভয়ের জন্য আমি সারা রাত বাতি জেলে রাখি। তো সেদিন তো
বাতি টাতি কিছু নেই, সব অন্ধকার। আমি চুপচাপ ওই দৌড়ে এসে চৌকির উপর বসে রইলাম সারা রাত। সঙ্গে 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 গুলির শব্দ যখন শুনলেন তখন আপনার কি মনে হলো? আমার কি মনে হলো? হ্যাঁ, আপনার কি মনে হলো? আমার আমার ভয় করতে লাগলো। আমার এই ছেলে মেয়েদের জন্য, আমার বউয়ের জন্য। তারা তো ঢাকায় নেই। কি জানি, তবু ভয় করতে লাগলো। বাঙালিরা হেরে যেতে পারে বলে ভয় করছিল? না আমরা হেরে যেতে পারি বলে ভয়? না শেখ মুজিবের জন্য ভয়? না না বাংলাদেশ হবে না বলে ভয়? না না। তাহলে কেন ভয় করছিল বলুন? বলুন। বলুন। আমার ভয় করছিল আমার ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্যে? স্ত্রীর জন্য। ভয়টা পরদিনও ছিল? ছিল। পরদিন আপনি প্রেসিডেন্টের বক্তৃতা শুনেছিলেন? শুনেছিলাম। আপনার তো রেডিও নেই, কি করে শুনলেন? রেডিও, বশির সাহেবের রেডিওতে। Sheikh Mujib's action of starting his non-cooperation movement is an act of treason. He and his party have defied the lawful authority for over 3 weeks. They have insulted Pakistan's flag and defiled the photograph of the father of the nation. They have tried to run a parallel government. His obstinacy and absolute refusal to talk sense can lead to but one conclusion. The man and his party are enemies of Pakistan. আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানেন? জানি। পাকিস্তানের দুশ্মনদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে জানেন? জানি। শেখ মুজিবকে গ্রেফতার করা হয়েছে জানেন? জানি। জানেন? শুনেছি। সে কথা শুনে আপনার ভয় কমলো না বাড়লো? বলুন, জবাব দেন। আমার ভয় করতে লাগলো। ভয়? ভয়, ওরা কাছে থাকলে আমার ভয় করতো না। বিশ্বাস করুন, আমার ভয় শুধু আমার সন্তানদের নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে। আমি রাজনীতি করি না, আমি রাজনীতি কিছু বুঝি না। ভোটের সময় আমার খুব জ্বর হয়েছিল, আমি ভোট দিতেও যাইনি। আমি মিছিল চাই না, আমি ধর্মঘট চাই না, আমি গুলি খেয়ে মরতে চাই না। সত্য দেখলে আমি ফিট হয়ে যাই। সেজন্য আইএসসি পাশ করার পর আমি ডাক্তারিতে সুযোগ পেয়ে আমি করতে পারিনি। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ অথচ আপনি আপনার কবিতায় কি সাহসী! গতকাল মিরপুর ব্রিজে আমাদের চেকপোস্টে যখন সবাইকে তল্লাশি করা হচ্ছিল, আপনার বুক পকেট থেকে পাওয়া যায় এটা খবরের কাগজ থেকে কাটা। জনাব গাজী নজরুল ইসলাম, আপনি এই কাগজটুকু বড় যত্নে আপনার বুক পকেটে ভাঁজ করে রেখেছিলেন। আমার নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু আমি ওই কাজী নজরুল ইসলাম নই। আমার বাবা বিদ্রোহী কবির নামে আমার নাম রেখেছিলেন, কিন্তু আমি আমি ওই কাজী নজরুল ইসলাম নই। আপনারা আপনারা পাঞ্জাবি, আপনারা পাঠান, আপনারা বাংলা বোঝেন না, বাংলার কোনো খবরও রাখেন না। ওই কবিতা যার, তিনি বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, থাকেন কলকাতায়। মাথাটাও খারাপ তার, আমার থেকে বয়সে অনেক বড়। আপনারা ভুল করেছেন, আমি ওই কাজী নজরুল ইসলাম নই, আমি আমি বিদ্রোহী কবি নই। একটা ভুল। আমরা ভুল করি না, আমরা ভুল করি না, বুঝেছো কবি? আমাদের ভুল হয় না।
এতক্ষণ সম্মান করে কথা বলেছে, এখন দেখছি তুই একটা মিথ্যাবাদী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। তুই ভেবেছিস তোর আঘাতগুলো আমি কিছুই আমরা ধরতে পারিনি, তাই ভেবেছিস চোখের ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বাস করুন, আমি কাজী নজরুল ইসলাম না, বলবীর উন্নত মমশির আমি তিনি না। একটা ভুল হয়েছে কোথাও, আপনি বুঝতে পারছেন? আমি কাজী নজরুল ইসলাম হতে পারে। কি আপনি করে মেরেছে দেখছি, ভীষণ মেরেছে। অন্যায়, অন্যায়, খুব অন্যায়। আপনার মতো একজন মানুষকে আমাদের দেশপ্রেমিক আর্মি যে অ্যাকশন নিয়েছে, আপনি বুঝবেন সেটা হিন্দুদের বিরুদ্ধে, ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধে, যারা চায় না পাকিস্তান টিকে থাকুক, ইসলাম টিকে থাকুক। এই অ্যাকশন আপনার মতো মানুষের বিরুদ্ধে নয়। শেখ মুজিবুর রহমান এই বাংলা মুলুককে হিন্দু বানাতে চায়। মানুষের উপর অত্যাচারের কথা সে বলে, সে বলে সোনার বাংলা শ্মশান। শ্মশান সে কেন বলে, গোরস্থান কেন বলে না? বলে কারণ সে নামে মুসলমান হলেও আসলে হিন্দু। আমাদের কাছে প্রমাণ আছে, তার দল হিন্দু, তারা পুজোয় গিয়ে মূর্তি সেজদা করে। বসুন, আমি বসুন। আমি বসতে চাই না। আমি আসলে আপনি বুঝতে পারছেন যে কোথাও একটা ভুল তো হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমার ছেলে মেয়ের কাছে, আমার বউয়ের কাছে ফিরে যেতে চাই। আসলে আমি যেতে চাই, ওদের কাছে যেতে চাই। হ্যাঁ, আপনি যখন খুশি যেতে পারেন। আমি জাফরগঞ্জে যেতে চাই। অবশ্যই আমরা আপনাকে পৌঁছে দেব। কখন? যখন আপনি যেতে চান। আমি এখন যেতে পারি? হ্যাঁ, এখন যেতে পারবো? অবশ্যই পারবো। আমার বউ ছেলে মেয়ের কাছে। আসি ভাই। ও কিছু না, একটা লোক হাতে নাতে ধরা পড়েছে, ওয়্যারলেসে খবর পাঠাচ্ছিল বাইরে। এইসব লোকেরাই দেশের শত্রু, এদের ক্ষমা করা যায় না, কি বলেন? কি হলো? কি ভাবছেন? কই কিছু না। কিছু একটা ভাবছেন, আমাকে বলা যায় না? আমি আপনার বন্ধু। না না, কিছু ভাবছি না, সত্যি কিছু ভাবছি না। আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? না, অথচ আপনি যাতে মুক্তি পান আমি সে চেষ্টাই করছি। না না না, কেন করছি এই জন্য যে কবিদের আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি তো কবি নই। এই দেখুন আবার আপনি, আমরা জানি আপনি কবি। আচ্ছা, আপনি যে কবি সেটা অস্বীকার করা উচিত হচ্ছে আপনার। আপনাকে কে না চেনে? আপনার কবিতা কাগজের প্রথম পাতায় ছাপা হয়, হয় না? কিন্তু আমি সে লোক নই। আপনি সেই লোক। সত্যকে গোপন করা কবির পক্ষে শোভা পায় না। না না, আমি সত্য গোপন করছি না, আমি সত্য কথাই বলছি। সত্য, সত্য। কবির কাছে আমরা সত্যই চাই। নিন, দস্তখত করুন। কি এটা? বিবৃতি। বিবৃতি? আপনার জবানিতে একটা বিবৃতি।
দস্তখত করুন। আপনার নাম শুনেটি ভারী সুন্দর, যদিও আমি আপনার বাংলা অক্ষর একটিও চিনি না। বাংলা তো হিন্দুর ভাষা। আপনার মতো এত বড় একজন মুসলমান কবি কেন যে বাংলায় লেখেন আমার মাথায় ঢোকে না। কিন্তু আমি মানে কি আছে এতে? আপনার জবানিতে এই বিবৃতি আমরা লিখে দিল, এতে আমরা দেশের কথাই লিখেছি। নিন, দস্তখত করুন। দস্তখত করলেই মুক্তি। কিন্তু আমি তো মানে এটা মানে লিখুন, নিজেই পড়ে দেখুন। লিখুন। I, Qazi Nazrul Islam, do hereby proclaim without any hesitation that I am agitated and mortified due to the treachery of the Bengali. বাঙালিদের বিশ্বাসঘাতকতায় আমি ক্ষুব্ধ, মর্মাহত। আমি না দুই একটা শব্দ পাল্টাতে চান? বেশ তো, আগে সবটা পড়ে দেখুন। You Bengali, restrain your weapons, cooperate with the patriotic army, deploying your all might. মানে আর্মির সঙ্গে সহযোগিতা করো। Uphold the national flag of Quaid-e-Azam decorated with crescent and star. Lay down your life to define the dignity of the flag. মানে পাকিস্তানের পতাকা রক্ষা করতে হবে। কিন্তু আমার কথা কি ওরা শুনবে? কেন শুনবে না? আপনার মতো এত বড় একজন কবির কথা ওরা শুনবে না? না, কিন্তু আমি তো সেই কবি কাজী নজরুল ইসলাম নই। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নই। বেশ ভালো কথা, তাহলে শুধু নজরুল ইসলাম বলেই দস্তখত দিন। শুধু নজরুল ইসলাম লিখলেই হবে? হ্যাঁ, নজরুল ইসলাম। নজরুল ইসলাম লিখলেই হবে। তাহলে আমি জাফরগঞ্জে যেতে পারবো তো? আপনাকে পৌঁছে দেয়া হবে। না, আমি নিজে চলে যেতে পারবো। দস্তখত করুন, করুন। না, কে? কুমকুম, দস্তখত দিও না। কেন? দস্তখত দিলে তো আমাকে ছেড়ে দেবে বলেছে। দস্তখত দিও না। ছেড়ে দিলে আমি আবার তোমাদের কাছে যেতে পারবো, জাফরগঞ্জে যেতে পারবো, বাচ্চাদেরকে দেখতে পারবো। না, তবু না। যদি তোমার জায়গায় কবি নজরুল হতেন, তিনি দস্তখত দিতেন না? কিন্তু আমি তো কবি নজরুল না। আমি নজরুল, শুধু নজরুল। তুমি জানো না, তুমি বুঝতে পারছো না, যে মুহূর্তে তুমি এই কাগজে দস্তখত দেবে নজরুল, সেই মুহূর্তে সে নজরুল হয়ে যাবে কবি নজরুল। কবি নজরুল কখনো এই বিবৃতিতে দস্তখত দেবেন না। না, না। অত ভাববার কি আছে? করুন, করুন। না, দস্তখত দেবেন না? দেবেন না? না, না। নজরুল, কোথায়? কুমকুম, তুই কুমকুম, কোথায় তুমি? কুমকুম, কুমকুম, তুমি কোথায়? তুমি কোথায়? কুমকুম, কুমকুম, জানো কুমকুম, ছোটবেলায় আমি একবার গান
গান শিখতে চেয়েছিলাম আলাউদ্দিন স্যারের কাছে। স্যারে গামা শেষ করে নজরুলের একটা গান, ওই জলকে চলে লোক আর ঝিয়ারি, তোমার মনে আছে? আমাদের ঘরে নজরুলের সেই বাঁধানো ছবিটার কথা। কুমকুম, এখানে এসো না, চলে যাও, চলে যাও, এখানে মৃত্যু, এখানে হত্যা, চলে যাও, চলে যাও কুমকুম, তুমি এসো না, আমি জাফরগঞ্জে যাবো, তুমি এসো না, এসো না, এসো না। অফিসার, অফিসার বলুন। অফিসার, অফিসার, এখন দিন না রাত? আচ্ছা অফিসার, ঢাকা কি ঢাকা আছে? ঢাকা কি এখনো পুড়ছে? ঢাকার রাস্তায় কি এখনো লাশ? এত লাশ, শত শত লাশ, হাজার হাজার লাশ। আমি এত লাশ জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি। আমার মাথা তুলে আমাকে মেরে ফেলুন। আপনাকে মেরে ফেলবার জন্য এখানে আনা হয়নি। আমি আপনাকে মরতে দেব না। আপনি বেঁচে থাকবেন, কবিতা লিখবেন। আমি তো কবি নজরুল নই। নতুন নজরুলকেই আমরা চাই। আপনি হবেন সেই নতুন নজরুল, পুরনো সেই কবিকে নয়। আমাদের দরকার পাকিস্তানের নজরুল। আপনার আর কোনো কষ্ট হবে না। আচ্ছা আমার কুমকুম কোথায়? কুমকুম, কুমকুম কোথায় গেছে? কুমকুম, কুমকুম? হ্যাঁ কুমকুম। কুমকুম কে? কুমকুম, কুমকুম আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় গেল? কুমকুম, কুমকুম কোথায় দেখলেন? এখানে ছিল তো। কুমকুম এখানে ছিল না? হ্যাঁ ছিল না, ছিল না। আপনার ফ্যামিলিকে এখানে আনা হয়নি। আপনি ভুল দেখেছেন। ও, আপনি শুধু শুধু ভাবছেন। ওরা ভালো আছে, আমরা খবর নিয়েছি, ওরা ভালো আছে। খবর নিয়েছেন? ভালো আছে? খবর নিয়েই বলছি। আপনি গিয়ে দেখতে পারবেন আমি সত্যি বলেছি কিনা। হ্যাঁ, আমি যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু আমি কোনো বিবৃতিতে আমি দস্তখত দিতে পারবো না। না, কোনো কাগজে বা বিবৃতিতে আপনাকে দস্তখত দিতে হবে না। আমাকে বিবৃতি দিতে হবে না? বললাম তো না, আপনাকে শুধু একটা কবিতা লিখতে হবে। কবিতা? হ্যাঁ, কবিতা, ছোট্ট একটি কবিতা। আমি লিখব কবিতা? খুব ছোট্ট একটি কবিতা, খুব বড় না হলেও চলবে, মাত্র 4 লাইনের একটি কবিতা। এই নিন কাগজের কলম, নিন। আপনাকে শুধু একটা ছোট্ট কবিতা লিখে দিতে হবে। তারপর আপনি যেখানে চান আপনাকে আমরা পৌঁছে দেব। আমি লিখব কবিতা? হ্যাঁ, কবিতা, এগিয়ে যাবার কবিতা, মানুষকে ফিরিয়ে আনবার কবিতা। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন বাঙালির একটু বিপথে চলে গেছে। খুব বড় কবিতা না হলেও চলবে, ছোট্ট 4 লাইনের একটি কবিতা। কবিতা? কবিতা? কাগজ কলম রইল, আপনি যখন যা দরকার আপনি সব পাবেন। রাতে আপনাকে আর বিরক্ত করবো না। সকালে কবিতাটা নেব। কবিতা? আমি লিখব কবিতা? কবিতা কি করে হয়? আমি তো জানি না কবিতা কি করে হয়, কি করে পদের পর পদ, অক্ষরের পর অক্ষর, পংক্তির পর পংক্তি, কি করে কবিতা হয়? নজরুল, কুমকুম, কুমকুম ওরা আমার কাছে কবিতা চায়, কিন্তু কি করে কবিতা হয়? ভালোবাসা থেকে, ভালোবাসা থেকে, যন্ত্রণা থেকে। কিন্তু আমি তো জানি না কি করে কবিতা হয়।
করে অক্ষরের পর অক্ষর সাজিয়ে পদের পর পদ, মিলের পর মিল। আচ্ছা কুমকুম, অক্ষরের পর অক্ষর সাজিয়ে গেলে, মিলের পর মিল দিয়ে গেলে তো কবিতা হয় না। কবিতার জন্য চাই উপলব্ধি, যা সত্য, কিন্তু ওরা তোমাকে দিয়ে লিখিয়ে নিতে চায় প্রচার, যা মিথ্যে। না না, আমি মিথ্যে বলতে পারবো না। কবি নজরুল কি মিথ্যে বলতেন? তার কবিতায় আছে কি এমন একটি শব্দ যা মিথ্যে? না না, নেই নেই। কুমকুম, কুমকুম, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমার মমতা, আমার খোকনের কাছে ফিরে যাও। হ্যাঁ, ফিরে যাও। এ বড় কঠিন সময়, এ বড় দুঃসময়। কি করে কবিতা হয়, কি করে কবিতা হয়? বলো বীর, বলো শির শির নেহারে আমার নত শির শিখরে মাতৃর। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকপকিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন রে কাল বসে ঝড়। বাবা বাবা বাবা, জানো বাবা, আমাদের স্কুলে আবৃত্তি প্রতিযোগিতা আমি ফার্স্ট হয়েছি। আমাকে মেডেল দিয়েছে। তুমি শুনবে বাবা, যে কবিতা বলে আমি ফার্স্ট হয়েছি। আমি আবৃত্তি করেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা। হাবুদের ডাল কুকুরে। এখন আমি সবাইকে বলবো, আমি জাফরগঞ্জে গিয়ে তোমাকে বলবো, সব খোকনকে ডেকে বলবো, হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা। কবিতা হয়নি, কবিতা। আপনি বুঝতে পারছেন আপনি নিজের কত বড় ক্ষতি করছেন? আপনি একজন বড় কবি হয়ে আপনার দেশেরই বা কতখানি ক্ষতি করছেন। আপনি জানেন আমাদের একটি মাত্র ইশারাতে আপনার এই দেশ, আপনার এই প্রিয় দেশ ধুলোয় মিশে যেতে পারে, কোটি কোটি মানুষ লাশে পরিণত হতে পারে। আমরা মানুষ চাই না, আমরা মাটি চাই, মাটি। সেই মাটিতে আমরা পাকিস্তান গড়ে তুলব, নতুন মানুষের আবাদ করব আমরা সেই পাকিস্তানে। শেখ মুজিব বাঙালির স্বাধীনতা ডাক দিয়েছে, সেই বিশ্বাসঘাতককে আমরা ফাঁসিতে ঝোলাবো। মৌলানা ভাসানী পাকিস্তানকে বলেছে আসসালামু আলাইকুম। সেই ভণ্ডবীরের জিউ আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কর্নেল ওসমানী বাঙালি সৈনিক আর পুলিশকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গোপনে ট্রেনিং দিচ্ছে, তাকে আমরা কুকুরের মতো গুলি করে মারবো। জানেন আমাদের অস্ত্র বল, জানেন আমাদের বন্ধু বল, জানেন কারা আছে আমাদের পেছনে, জানেন জানি। তবু এই পাকিস্তানকে বাঁচাতে আপনি সাহায্য করবেন না? তবু এই কাফের বাঙালিকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে আপনি কবিতা লিখবেন না? না, শুধু একটি কবিতা,
একটি কবিতা আমি লিখব না। লিখলেই আপনি মুক্তি পাবেন। কিসের মুক্তি? এই বন্দিদশা থেকে। আমি তো বন্দী নই। আপনি ভুল করছেন। আপনারা ভুল করছেন। এখনো ভেবে দেখুন, একটি কবিতা। একটি কবিতা আমি লিখব না। কেন? আপনি কি যেতে চান না? কোথায়? জাফরগঞ্জে। জাফরগঞ্জ কোথায়? আপনি জানেন না জাফরগঞ্জ কোথায়? জানি, জানি। জাফরগঞ্জ এখানে, জাফরগঞ্জ এখানে। জাফরগঞ্জ এই বাংলাদেশে, আর আমি এই বাংলাদেশে আছি। এই বাংলাদেশ, আর সেই বাংলাদেশের কণ্ঠে আজ একটি উচ্চারণ, জয় বাংলা। অস্বীকার করো তুমি নজরুল নও। আমি নজরুল। কবি নজরুল। আমি কবি হতে চাই। কবিতা লিখতে চাও না তুমি? চাই, তোমাদের জন্য নয়। বল তুই কবি? আমি কবি। তুই লিখবি না আমাদের কবিতা? না, লিখব না। লিখবি না? না। লিখবি না? না। লিখবি না? না। এই তোর বাবা। এই এই তোর বাম হাত, ওই তোর ডান হাত। এখনো তোর হাতের আঙ্গুল আমরা থেতলে দিইনি। লিখবি না কবিতা? এখনো একটু পরেই তোর হাতের আঙ্গুল আর থাকবে না। জানি। এখনো ভেবে দেখ। দেখেছি। এখনো তোর হাতের আঙ্গুল কিন্তু আছে। জানি। এখনো তুই লিখতে পারিস কবিতা। তবু লিখব না। লিখবি না? না। লিখবি না? না। লিখবি না? না। লিখবি না? লিখবি না? লিখবি না?